রাধে রাধে বন্ধুরা। এখন প্রায় সন্ধে পার হয়ে রাত্রির দিকেই গেছে সময়। এখন প্রায় 9:45 বাজে। আমি এখন থেকে আমার দিনটা তোমাদের সামনে শুরু করলাম। শুরু তো হয়েছে অনেকক্ষণ, তো সেই সকাল থেকে। তো যাই হোক, এখন বসিয়ে দিয়েছি ভাত। এত গরম পড়েছে, রাত্রে আর রুটি খাওয়াটা ঠিক হবে না, এই ভেবে ভাত বসিয়ে দিয়েছি। আর রোজই তো রুটি খাওয়া হয়, কিন্তু এত গরম পড়েছে ইদানিং, আর রুটিটা খেতে ভালো লাগছে না। ঠিকঠাক রাতে ঘুম না হলে সমস্যা হতে পারে, সেই কারণে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু বাসন ছিল চায়ের। আমরা চা খেয়েছি, আমরা বলতে আমি খেয়েছি। আর বর বাবা কেউই খায়নি। বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, তো সেই কারণে ওদের আর চা খাওয়া হয়নি। আমি অনেকক্ষণ অপেক্ষা করে 8টার দিকে চা খেলাম। তো যাই হোক, এখন দুপুরের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো ধুয়েছি সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর রাত্রে তো ভাত হচ্ছে, ছেলে বসে গেছে পড়তে। তোমাদের ওখানে সব কেমন গরম পড়েছে জানিও। এই তো গরম প্রচুর, আর ভালো লাগছে না। দুপুরের দিকে এত গরম যে বাইরে বেরোনো যায় না। যাই হোক, এখন আমি বাসনগুলো গুছিয়ে নিলাম, আর এখন ভাতের জন্য চালটা ধুয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি। এই যে সাদা সাদা বেরোচ্ছে, এগুলো বারবার ধুয়ে দিলে ভাতটা পরিষ্কার মানে ভালো হয়। তো যাই হোক, আমি তো জল গরম বসিয়েছি, ভাতের জল গরম হয়ে গেছে। তো এখন চালটা ধুয়ে বসিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু পোস্ত বানাবো। দুপুরে বেশ অনেক কিছু রান্না করেছিলাম, পাট শাক, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি করেছিলাম নিরামিষ, একটু পনির দিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বানিয়েছিলাম পাট শাক, এসবই বানিয়েছিলাম। আর এখন সমস্ত কিছু শাক টাকগুলো তো আর রাত্রে রাখা যায় না, তো সেই জন্য আমি সব কিছু দুপুরের মতনই রান্না করেছিলাম। কিছুটা আমের টক সেটা রয়েছে। এখন ঝিঙে দিয়ে একটু পোস্ত করব। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর এদিকে ঝিঙে আলুটাও কেটে নিয়েছি। আমি ঝিঙে আলুটা নিরামিষভাবেই রান্না করব, আর যারা আমিষভাবে খায় তারা পেঁয়াজ দিয়ে রান্না করতেই পারে। তো আমি এখন তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবেই আমি পোস্ত রান্না করি। ঝিঙে যে কোনো সবজি দিয়ে, ফুলকপি দিয়েও পোস্ত বানাই। তো এইভাবেই বানাই। অনেকে অনেকভাবে বানাতে পারে, পোস্তও আবার অনেকভাবে বানানো যায়। যাই হোক, তবে গরমে এরকমই ঠিক আছে। আর গরমে এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমরা এখন গরমে এরকম হালকা পাতলা খাবার খেয়েই আর কি পার করে দেবো, কারণ এত গরম পড়েছে। হেভি কিছু করে খাওয়া দাওয়ার করলে রাত্রে শরীর খারাপ হতে পারে, কারণ প্রচুর গরম। যাই হোক, এখন ঝিঙেটা দিয়ে দিয়েছি, আর ঝিঙেটা ঢাকা দিয়ে প্রচুর জল বের হয়। তো এখন আমি লবণ দিয়ে একটু জলও দিয়েছিলাম। এখন পোস্ত দিয়ে আমি ঝিঙে পোস্ত